সে তোমার দাদা হয় তাই তোমার মেনে নিতে কষ্ট হচ্ছে, কিন্তু সে তো আমার দাদা নয়। তাই আমার দিকে কুনজরে তাকাতে তার এতটুকুও বাধেনি। ওই ছেলে খুব খারাপ। আজ সামান্য রিকের হাতটা ওর হাতে ঠেকেছে, তাতেও রিকের চরিত্র তুলে কথা বলছে। কাল হয়তো ঘর মুছতে গিয়ে তোমার চরিত্র তুলে কথা বলবে। বিন্দি কোনোদিনও বলবে না যে আমি ওর সাথে অসভ্যতা করেছি, কারণ ওর একটা পরিচয় আছে। ও আমার স্ত্রী। তোমার কথা আমার অনেক আগেই ভাবা উচিত ছিল। আজ থেকে বিন্দি ওপরে থাকবে, ওর ঘরে থাকবে। ও ওর ঘর? ওর ঘর মানে কোনটা? এসো। কি হলো, ভেতরে এসো। আজ থেকে এটাই তোমার ঘর, আর তুমি এখানেই থাকবে। আর একটা কথা, আমি যেন তোমায় কখনো মাটিতে না শুতে দেখি বিন্দি। তুমি এই ঘরে এই খাটে শোবে, আর যদি গরম লাগে তাহলে এসি অন করে নেবে, কেমন? এটা হলো এসির রিমোট। এটা রিমোট, এটা এই বোতামটা, এটা এরকম ভাবে টিপলে ঘর ঠান্ডা হবে, বুঝেছো? এত কিছুর কি দরকার ছিল শহরের বাবু? আমি তো ওই ঘরে ভালোই ছিলাম, শান্তিতে ছিলাম, কোনো অসুবিধা হচ্ছিল না আমার। শুধু শুধু আমায় এ ঘরে নিয়ে এসে বাড়ির সবাইরে রাগিয়ে দিয়ে কি লাভ বলুন তো? মানে আমি আমি সবাইকে রাগিয়ে দিলাম মানে কি? বাড়ির সবাই খুব রেগে গেছে। আপনি তাদের কথায় বিশ্বাস না করে আমার কথা বিশ্বাস করলেন, আমার পাশে এসে দাঁড়ালেন। এর থেকে বেশি একটা মেয়ে আর কি চাইতে পারে বলুন? এ আমি কি বললাম? ছি ছি, এ তো অন্যায়। পালিয়ে গেলে কি মুখের কথা ফেরত নিতে পারবে? তুমি যেটা বললে সেটা আমার কানেও গেছে আর আমার মনেও গেছে। বিন্দি, আজ আমি তোমার পাশে দাঁড়িয়েছি তাতে তুমি খুশি হয়েছো, কিন্তু তুমি কি জানো আমি কেন তোমার পাশে দাঁড়িয়েছি? মেম সাহেব রাগ করবে শহরের বাবু। তার বাবা, পিসি, রাগী দিদি সবাই খুব রাগ করবেন। ওনাদের কত ক্ষমতা, ওনারা যদি আবার থানায় যান, আমি আপনি আমরা কি পারবো ওনাদের সাথে লড়তে? সেটা আমি বুঝে নেব বিন্দি, কিন্তু তার আগে আমি যে প্রশ্নটা করলাম তার উত্তর দাও।
আমি কেন তোমার পাশে দাঁড়িয়েছিলাম জানো সেটা? তুমি আমার স্ত্রী বলে আপনি এ বিয়ে মানেন? মেম সাহেব তাহলে কে শহরের বাবু? আমাদের বিয়েটা তো সৎমা জোর করে দিয়েছিল। আপনি তো এ বিয়ে মানেননি। তুমি তো মানো বিন্দি। সত্যি করে বলো তো, আমাদের বিয়েটাকে তুমি একদিনের জন্য মিথ্যে বিয়ে ভেবেছ? একদিনের জন্য তুমি মনে করেছো বিন্দি যে আমি তোমার স্বামী নই? সত্যি করে বলবে বিন্দি, তোমার সিঁদুর, যত্ন করে তুলে রাখা বিয়ের জোর, আমার সম্মান বাঁচাবার জন্য গুরুদেবের পা ধুয়ে দেওয়া, আমার জন্য টিফিন তৈরি করা, এসব কেন করো তুমি এমনি এমনি? আবিরকে সিঁদুর ভেবে চেলি মাথায় বউ সেজে এত খুশি কেন হও বিন্দি? আমি তো গ্রামের মেয়ে। শহরের ছেলে হয়ে আমি বলতে পারি বিন্দি, ছোট বৌদি একদম ঠিক কথা বলে। ভাগ্যে না থাকলে বিয়ে হয় না। তুমি দেখো, তোমার গ্রামে আমার ভুল করে পৌঁছে যাওয়া সেটা ভাগ্য। তোমার বিয়েতে টাকা নিয়ে পৌঁছতে আমার দেরি হওয়া সেটাও ভাগ্য। এই খোকা, চল এখান থেকে, চল চলো সবাই চলো। কথাটা শুরু সকালে সময় মতো টাকাটা নিয়ে এলে তো আর এই বিয়েটা ভাঙতো না। আর তোমার ঠিক হয়ে যাওয়া বিয়ে ভেঙে যাওয়া সবটা ভাগ্য বিন্দি। আমাদের ভাগ্য আমাদের এক সূত্রে বেঁধেছে বিন্দি। আজ এই লগ্নে আমার মেয়ে বিন্দিকে তোমায় বিয়ে করতে হবে শহরের বাবু। আর এখন দেখো, সারা দুনিয়া আমাদের এক করার জন্য উঠে পড়ে লেগেছে। मैं चलूंगा मुश्किलों में साया बन तेरा, इस जहां में उस जहां में बस एक तू मेरा, खुशबुओं से तेरी महके আর মেম সাহেব, টিয়া, টিয়াকে আমি ভালোবেসে বিয়েটা করতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু কিন্তু ওর সাথে আমার বিয়েটা আমি মনে কেন করতে পারি না? ওর সাথে বিয়েটা আমার কখন হয়েছে, কিভাবে হয়েছে, আমার আমার কিছু মনে পড়ে না কেন? আর ভাবলেও লজ্জা লাগে যে এতটা বেহুশ হয়ে গেলাম যে এরকম একটা কাণ্ড আমি। একটা সময় ভয় লাগে জানো, আমার বিয়েটা সত্যি হয়েছে তো? বিন্দি, তোমার সাথে আমার বিয়েটা আমার ইচ্ছে হোক অনিচ্ছে হোক যাই হোক না কেন, সেটা আমি মনে করতে পারি।
আমি তো অস্বীকার করতে পারি না যে তুমি আমার স্ত্রী। তোমার তো আমার ঘরে থাকা উচিত বিন্দি। তো আমি চাই তোমায় স্ত্রীর যোগ্য সম্মানটুকু দিতে। बिंदी ना कुछ पूछा ना कुछ मांगा, तूने दिल से दिया जो दिया। ना कुछ बोला ना कुछ तोला, मुस्कुरा के दिया जो दिया। तू ही धूप तू ही छाया, तू ही अपना पराया, और कुछ ना जानू बस इतना ही जानू। কি করছো? तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं। तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं। सजदे सर झुकता है यारा, मैं क्या करूं। तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं। रब ने बना दी जोड़ी। ये साजिश है बोलों की, कोई ख्वाहिश है चुप चुप सी। ये साजिश है बोलों की, कोई ख्वाहिश है चुप चुप सी। देखो ना देखो, देखो ना देखो ना। हवा कुछ हाले हाले, जुबां से क्या कुछ बोले। क्यों दूरी है अब दरमियां। देखो 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 देखो। একদম বোকামো করো না, এসো আমার সাথে। টিয়া টিয়া কি করছো টিয়া? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। হেরে যাবে তুমি? একটা সাধারণ মেয়ের কাছে তুমি এইভাবে হেরে যাবে? সেটাই তো সবাই চাইছে বড় বৌদি। জিৎ, বিন্দি, তোমার বোন, আর ইভেন বড়দা। বড়দা তো খুব খুশি। আর তুমি কি করছো? হ্যাঁ, হেরে গিয়ে ঘরে এসে এইভাবে ভাঙচুর করছো, এটা কি তোমাকে মানায়? টিয়া, তুমি রঞ্জন বোসের মেয়ে,
তাহলে তোমার সাথে ওই সাধারণ মেয়েটার কি ফারাক? ফারাক ফারাক চাইছো তুমি বড় বৌদি? আমি যদি চাই না 2 মিনিটে জিৎ আর বিন্দিকে জেলে ঢোকাতে পারি। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। করো না এটা। কেন করছো এরকম বড় বৌদি? না টিয়া, মিস্টার বোস ইলেকশনের কাজে ব্যস্ত আছেন, বারবার ফোন করে ওনাকে ডিস্টার্ব করাটা একদম ঠিক নয়। এই খেলায় তোমাকেই বাজিমাত করতে হবে। জিতের প্যাচে তোমাকে জিতকে ফেলতে হবে। কি বলেছে জিত? তোমাদের বিয়েটা সত্যি কিনা তার প্রমাণ দিতে হবে, তাই তো? টিয়াকে আগে প্রমাণ করতে হবে যে ওর সাথে আমার বিয়েটা হয়েছিল। বাট এটা কিভাবে সম্ভব বড় বৌদি? জাস্ট ওয়েট এন্ড সি বেবি, রিল্যাক্স। তুমি আর আমি তো ভালো করেই জানি যে এই বিয়েটা বিয়েই নয়, জিতকে মদ খাইয়ে এটা খাও, খাও জিৎ খাও। আজ থেকে আমি তোমার ওয়াইফ জিৎ। কিন্তু আমার মাথায় ঢুকছে না যে বিয়েটা সত্যি প্রুফ করব কি করে বড় বৌদি। আর আমার বিয়েটা যদি মিথ্যে প্রুফ হয়ে যায় তাহলে পাপা জীবনে আমার মুখ দেখবে না। কোনো উপায় নেই, যে করেই হোক আমাদের প্রমাণ করতেই হবে টিয়া যে তোমার আর জিতের বিয়েটা সত্যি, আর জিত আর বিন্দি মিথ্যে। मिले हो तुम हमको बड़े नसीबों से, चुराया है मैंने किस्मत की लकीरों से। मिले हो तुम हमको बड़े नसीबों से, चुराया है मैंने किस्मत की लकीरों से। तेरी मोहब्बत से सांसें मिली हैं, सदा रहना दिल में करीब होके। मिले हो तुम हमको बड़े नसीबों से, चुराया है मैंने किस्मत की लकीरों से। मिले हो तुम हमको बड़े नसीबों से, चुराया है मैंने किस्मत की लकीरों से। তোমায় আমার কিছু বলার আছে বিন্দি। আমি তোমায় মানে আমি তোমাকে ভালোবাসতে পারবেন না, তাই তো? জানি, খুব ভালো করে জানি আমি। কিন্তু আজ আপনি আমায় যা দিয়েছেন সে তো ভালোবাসার চেয়েও অনেক বড়, অনেক দামি। সম্মান। বলুন কি বলবেন? আমার কোনো অভিযোগ নেই, খারাপ লাগাও নেই।
দাবিও নেই কোনো। বিন্দি, আমি তোমার বিন্দি, আমি তোমায় বলুন। আমি তোমার সব দায়িত্ব নেব বিন্দি। কোনোদিনও তোমার অসম্মান করব না। তোমার সব দায়িত্ব আমার, তোমার সম্মান রক্ষার, তোমায় লেখাপড়া শেখানোর, তোমার মাথা উঁচু করে দাঁড়ানোর সব দায়িত্ব আমার বিন্দি, আমার।